আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সবাই কেমন আছেন? জামাত ইসলামীর রাজনীতি নিয়ে যদি আমরা কথা বলি, জামাত ইসলামীর একটা ফান্ডামেন্টাল পয়েন্ট হচ্ছে তারা ইসলামিক রাজনীতি বা ইসলামী মূল্যবোধ ও ইসলামের শরিয়ার রাজনীতি করে। তো ইসলামী মূল্যবোধ এবং ইসলামী শরিয়াত বা ইসলাম প্র্যাকটিসের যে রাজনীতি, এখানে একটা অবিচ্ছেদ্য অংশ হচ্ছে ফতোয়া দেওয়া লেভেলের আলেম তৈরি করা বা মহাক্কিক আলেম বানানো, বা সমাজে প্রচলিত বিভিন্ন ফিতনা, বিভিন্ন এই যে অপপ্রচারের বিরুদ্ধে গ্রহণযোগ্য এবং জ্ঞানী আলেম তৈরি করা। সেখানে দেখেন জামাত ইসলাম বাংলাদেশের ইঞ্জিনিয়ার তৈরি করার ক্ষেত্রে তারা ইনভেস্ট করে, সাংবাদিক তৈরির পিছনে বিশাল ইনভেস্ট করে। সবচেয়ে বেশি ইনভেস্ট করে যে জায়গাটায়, সেই জায়গাটা হচ্ছে তার আইনজীবী তৈরিতে বা রাজনীতিবিদ তৈরিতে, বিভিন্ন ক্ষেত্রে স্কলারশিপে তারা টাকা ইনভেস্ট করে। কিন্তু আজ পর্যন্ত কী কোথাও দেখেছেন জামাত ইসলাম আলেম তৈরির ক্ষেত্রে কোথাও টাকা ইনভেস্ট করে? জামাত ইসলামের প্রাইভেট ইউনিভার্সিটি আছে, জামাত ইসলামের কলেজ আছে, জামাত ইসলামের হাসপাতাল আছে, ব্যাংক আছে, অনেক কিছু আছে। কিন্তু জামাত ইসলামের ভালো মানের কোনো কামিল মাদ্রাসা আছে? বাংলাদেশে জামাত ইসলামের কোনো কওমি মাদ্রাসা আছে? না, আদাও নেই। আমাদের দক্ষিণ এশিয়ায় মানে ইসলামিক মূল্যবোধের মহাক্কিক আলেম বলতে যা বোঝায়, এর শীর্ষস্থানীয় বেশ, যদি লিস্ট করেন, খুব অনেক বড় লিস্ট করেন আর ছোটো লিস্ট করেন, দেখবেন এটা ওই কওমি আলেম দিয়ে ভরপুর। কিন্তু সেখানে জামাত ইসলামে এই আলেম তৈরির পিছনে কোনো ইনভেস্ট নেই কেন? এটা খুব একটা ভাইটাল কোশ্চেন। আর এর পাশাপাশি একটা জিনিস দেখবেন যে জামাত ইসলামে কি বড় মাপের আলেম নেই? হ্যাঁ, আছে। যেমন কামালউদ্দিন জাফরি সাহেব আছেন, এর আগে প্রয়াত লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ উনি ছিলেন। কিন্তু সমস্যাটা কোন জায়গায় জানেন? এই মুহাক্কিক আলেমরা কখনোই রুকুনিয়াত থাকে না। বাংলাদেশে জামাতের রোকন এই পর্যায়ে আপনি সারা বাংলাদেশে সিঙ্গেল একজন আলেম দেখাতে পারবেন না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যাদের জামাত ইসলামের রুকুনিয়াত আছে। জামাত ইসলামের রুকুনিয়াত আর মুহাক্কিক আলেম একাত্রে যায় না। তাহলে আমার কথা হচ্ছে, জামাত ইসলামিক শরিয়া বা ইসলামিক মূল্যবোধ বা ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি রাজনীতি করে, তাহলে আলেমদের সাথে তাদের মানে সম্পর্কটা বিচ্ছিন্ন কেন? এটা খুব একটা প্রশ্ন।